আমার স্পষ্ট মনে আছে আমার নানুকে যখন ওই যে ইস্তিগফার মাস্ক করাইছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়াইতাম। নানুর তো দাঁত ছিল না, নানু পড়তো লা হাওলা ওয়ালা কুওয়াতা এই পড়তো। তো পড়াইতাম, তখন এটা আমি পড়াইতাম নানুকে, আব্বুকে, আম্মুকে। তো এটা আমরা ইনশাআল্লাহ সবাই করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখ। সূরাতুন নাস মাক্কিয়াহ, বিস চলে গেছে। তারপর কি হবে? সূরা হবে। কুল আউযু নাকি আউযু, কুল আউযু। এই যে মুখ আগে স্বাভাবিক থাকবে, তারপর গোল হবে। কুল, সবাই বলেন, আবার বলেন কুল। কুল না, জিহ্বার ভিতরে। কুল 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 আউযু, সবাই বলেন। আউ ঠোঁট গোল করে বলেন, আবার বলেন, সবাই বলেন। আউযু গোল করেন। আউযু আউযু বিরাব্বিন নাস। নুনের গুন্না করার সময় দাঁত ফাঁকা রাখেন। বিরাব্বিন নাস। বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন মালিকিন মালিকিন, দাঁত ফাঁকা রেখে। কিন 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 কিন, দাঁত ফাঁকা করেন না কেন? কিন, দাঁত আরো ফাঁকা হবে। কিন কিন মালিকিন, আবার বলেন মালিকিন মালিকিন নাস। মালিকিন নাস। আবার মালিকিন নাস। ইলাহিন, দাঁত ফাঁকা রেখে। ইলাহিন 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 নাস। ইলাহিন নাস। মিন শাররিল, আপনারা যে ভুলটা করছেন এটা শুধু আপনারা করতেছেন বিষয়টা, মানে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করে। মিন শাররিল পরে। এই শোনেন, নুন সাকিন এবং তানবিনের পরে
মাত্র 5টা হরফ আসলে গুন্না মোটা হবে। কয়টা হরফ সবাই? সদ দদ ত য কফ। কি আবার আবার নুন সাকিন এবং তানবিনের পরে কয়টা হরফ আসলে গুন্না মোটা হয়? কয়টা হরফ? কি কি? নুন সাকিন এবং তানবিনের পরে যদি 5টা হরফ আসে তাহলে গুন্নাটা কি হবে? সেই 5টি হরফ কি কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে সদ দদ ত য কফ, এর ভিতরে কি শিন আছে নাকি? তাহলে এই মিয়ে শাররিল গুন্নাটা পাতলা না মোটা? কি ধরেন পাতলা করেন। মিয়ে শাররিল নাকি হবে মিয়ে শাররিল? হবে 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 বলেন। মিয়ে শাররিল শাররিল র বলার সময় জিহ্বা শাররিল হয়ে যায় কেন? জিহ্বা ভিতরে থাকবে। শাররিল 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 শাররিল। আবার কয় শাররিল শাররিল শাররিল। রয়ের নিচে জের না পেশ। শাররি রি রি। রয়ের নিচে কি? রয়ের নিচে যখন জের আসে র পাতলা না মোটা? আবার যখন রয়ের উপরে জবর বা পেশ থাকে রটা কি হবে? তো এখানে রয়ের নিচে কি আসছে? সুতরাং রটা কি হবে বলেন? শাররি 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 শাররি। মিন শাররিল 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 শাররিল। মিন শাররিল ওয়াসওয়াসিল 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 ওয়াসওয়াসিল। মিন শাররিল ওয়াসওয়াসিল। খান্নাস খান্নাস। الذي الذي يوسوس يوسوس। অনেক মুরব্বী বাবাজিদেরকেও তো আমি পড়াই, ওনারা আবার এই শব্দটাকে এক একজনে এক এক রকমভাবে বলে। কেউ কেউ বলে আল্লাযী ইসুপি সুপি সুদুরিন্নাস, বলে কি বলে না? হ্যাঁ, তো তোমার আব্বু তোমার আম্মু তারাও ওই কাতারে আছে না নাই? কথা কয় না? তো তাদেরকে তোমরা শিখাতে হবে ইনশাআল্লাহ। আমি আমার আব্বুকে শিখাই, আমার আম্মুকে শিখাই। আমার আম্মু আরও 5 মাস আগে তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাতবাসী করুক। তো তিনি যখন বেঁচে ছিলেন আল্লাহর বান্দি অনেক কোরআন কারীম তিলাওয়াত করতেন, অনেক বেশি। তিনার প্রতিদিনের একটা আমল ছিল যে ফজরের পরে, ফজর নামাজ পড়ার পর ওই জায়নামাজের মধ্যে বসেই তিনি প্রতিদিন উঠতেন 7টা 8টা, সূর্য উঠলে তারপর উঠতেন জায়নামাজ থেকে। এই বাকি সময়টা, এই সময়টা তিনি তাসবিহ পড়তেন এবং কোরআন কারীম তিলাওয়াত করতেন। সর্বশেষ তিনি সর্বনিম্ন 10 থেকে 15 মিনিট মুনাজাত করতেন, মুনাজাত শেষ করে তারপর উঠতেন। তো তিনাকে আমি বাড়িতে গেলেই তিনাকে আমি কোরআন কারীম শিখাইতাম, মাস্ক করাইতাম, অনেক হাসাইতাম, আমি অনেক হাসাইতাম। আমি আম্মুর সাথে মানে
বাচ্চারা যেভাবে দুষ্টামি করে আম্মুর সাথে এমন দুষ্টামি করতাম আমি। আম্মু প্রচুর হাসতো, অনেক হাসাইতাম আম্মুকে বিভিন্ন বিষয়ে, অনেক দুষ্টামি করতাম আম্মুর সাথে। তবে বেয়াদবি না, কষ্ট পায় এমন দুষ্টামি না। তা আলহামদুলিল্লাহ প্রত্যেকে আব্বু আম্মুর সাথে এমন সম্পর্ক রাখতে হবে। আমাদের সম্পর্কটা আব্বু আম্মুর সাথে এমন হয় ম্যাক্সিমাম সময় যে আব্বুকে সালাম দিতেও লজ্জা লাগে, ঠিক নেই? দুনিয়ার অন্য মানুষকে সালাম দেওয়া যায় কিন্তু আব্বুকে সালাম দেওয়া যায় না। বলে কেন? কয় শরম করে। আসেনি? হ্যাঁ না, সালাম মানে কি? শান্তির জন্য দোয়া করো যে আল্লাহ তিনার ওপর কি করো, শান্তি বর্ষিত করো। তো তুমি কি চাও না তোমার আব্বুর ওপর আল্লাহ শান্তি বর্ষিত করুক? তো তাহলে সালাম দিবা না কেন? আজ থেকে সেটা আমরা করবো ইনশাআল্লাহ, কোনো লজ্জা রাখবো। আব্বু কি তোমাকে কষ্ট করে টাকা দিয়ে পড়াচ্ছে না? তো আব্বু তোমাকে শিখাচ্ছে, তো তুমিও তো আব্বুকে শেখাতে হবে, আম্মুকে শেখাতে হবে নাকি? এটা আমরা লজ্জা ভেঙে ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ। আমার নানু যখন বেঁচে ছিলেন আমি তখন ওই নুরানি পড়ি, অনেক আগে তিনিও মারা গেছেন। আমি দাদা দাদি নানা নানির এই চারজনের মধ্যে চারজনকে কে কে দেখছো? হাত উঠাও তো। মাশাআল্লাহ, অনেকে দেখছো, হাত নামাও। আমি তিনজনকেই দেখি নাই, আমি শুধু আমার নানুকে দেখছি। তাও তিনি ইন্তেকাল করছেন সে আমি যখন নুরানি পড়ি তখন। আমি যখন ওই নুরানি পড়ি তখনই নানুরা আমি মাস্ক করাইছি। আমার স্পষ্ট মনে আছে আমার নানুকে যখন ওই যে ইস্তেগফার মাস্ক করাইছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পড়াইতাম। নানুর তো দাঁত ছিল না, নানু পড়তো লা হাওলা ওয়ালা কুওয়াতা এই পড়তো। তো পড়াইতাম তখন এটা আমি পড়াইতাম নানুকে, আব্বুকে, আম্মুকে। তো এটা আমরা ইনশাআল্লাহ সবাই করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখ। তো এটা প্রত্যেক মুরব্বীকে তুমি শিখাইবা। আল্লাযী ইউওয়াসওয়িসু আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সদ মোটা হবে, ফিসু নাকি ফিসু? ফিসু আল্লাযী ইউওয়াসওয়িসু ফিসু ফি সুদুরিন নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس من الجنة والناس آمنت بالله ঠিক আছে।